দেখো সলিউশন গিভেন হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3, তাই না? তাই। দেখো আব্দুল্লাহ, একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি বোথ সাইডে এই যে দেখো তো, এটা কি আছে 1/3 আছে না? আগে একটা কনসেপ্ট বুঝো, মনে করো 1/3 আছে, এটার উপর যদি কিউব করে দাও তাহলে কি এই 3 টা কি এখানে এসে মাল্টিপ্লিকেশন হয়ে যায় না? হ্যাঁ যায়। জানো এটা? হ্যাঁ। আচ্ছা, এই 3 কাটা গেলে কি আলটিমেটলি থাকবে না? ইয়েস। তাহলে আমরা দেখো এখানে কিউব কেন করলাম, বিকজ এখানে 1/3 আছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই যে যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে বোথ সাইডে কি করবা, কিউব করবা না স্কয়ার করবা, বলো তো কোনটা করলে কি পাবো? বলো বোথ আব্দুল্লাহ, সাইডে কি করবা? স্কোয়ার করব। স্কয়ার করবা, এটাই তোমাকে বুঝাইলাম। এটাই তোমাকে বুঝাইলাম, স্কয়ার করবা। স্কয়ার করলে কি হবে দেখো তো, এর উপরে স্কয়ার করলে কি, টোটালটার উপরে স্কয়ার করলে কি স্কয়ার, স্কয়ার মানে কি হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 এর উপরে স্কয়ার, স্কয়ার করলে কি এই টুটা ভিতরে আসবে, তার মানে কি 1 প্লাস এক্স 2/3 হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে এটা করলে কি লাভ হইলো? কোনো তো লাভই হলো না। এখন যদি কিউব করতে কথা কথা কিউব করতে, তাহলে কি এটা কিউব আসলে কি লাভ হইতো না? 1 প্লাস এক্স থাকতো শুধুমাত্র। ইয়েস। বুঝছো আমার কথা? হ্যাঁ। দোকান খোলা রেখে পড়াশোনা করিও। দেখো তাহলে, ওকে। এখন দেখো তাহলে আমরা কি করব, বোথ সাইডে কিউব করে দেব। কিউব করে দিলে সুবিধা হচ্ছে এটাই যে আমরা ওই ওই নিচের কিউবটাকে মানে ছেড়ে দিতে এখানে পারি। কেমনে আমরা কিউব করতে পারবো? হ্যাঁ, ও 1/3 আমরা কেমনে কিউব দেখো করতে না পারবো? কিভাবে করি। কিউব করবো কিনা এটা তো বুঝতে পারছো। যদি আমরা এই কিউব যখন লিখবো তখন 3 কাটা গিয়ে আলটিমেট একটা ভ্যালিড ভ্যালু পাবো। এই জন্য কিউব করতেছি, এটা হচ্ছে কারণ। এখন কিভাবে করবো এটা পরের বিষয়, কারণটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, ঠিক আছে। ওকে। দেখো তাহলে এখন কিউব করে দাও, তাহলে বলো a প্লাস বি হোল কিউবের সূত্র বলো। এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা আব্দুল্লাহ দাঁড়াও, আমি এই লাইনেই ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখা যাবে, সমস্যা নেই, কিউব করে দিই। হ্যাঁ বলো, a প্লাস বি হোল কিউবের সূত্র বলো। বলো। পড়ো নাই? ওয়েট টিচার। এটা পড়ো নাই, এই এটা পড়ো নাই, এই ফর্মুলা পড়ো নাই? হ্যাঁ বুঝছি। ওয়েট। প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা, এখন a হুম। কিউব থাকলো, এই b কিউবটাকে এখানে নিয়ে আসলাম, লিখতে দিতে পারি তাই না? হুম। প্লাস এই টোটাল থেকে 3ab কে কমন নেওয়া যায় না? ইয়েস। থাকবে কি a প্লাস b, এটাই ফর্মুলা। হুম। তাহলে কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, পড়ছিল না এটা? ইয়েস Obviously। পড়ছি। এখন দেখো কথা হচ্ছে যে আমরা কোন সূত্রটা ইউজ করব। আমরা তো ফর্মুলা জানি দুইটা, এটাও জানি এটাও জানি, তাই না? কোনটা ইউজ করলে ভালো হবে আমরা সবসময় দেখি যে কোনটা সুবিধা হয়, তাই না? হুম। আচ্ছা, দেখো তো তুমি যখন লিখবা একটু আমার আমার সাথে সাথে থিঙ্ক করো। তখন তুমি লিখবা a কিউব, ভালো কথা, b কিউব, ভালো কথা। লিখবা 3ab ভালো কথা। তারপর লিখবা a প্লাস b, প্লাস b আকারে কি এই টার্মটাকে লিখবা না তুমি? হুম। তখন কি, তখন এই টার্মটা পরিবর্তে এটা লেখা যাবে না? ইয়েস। এজন্য আমরা এটা নয় বরং এটা ইউজ করব। বুঝছো আমার কথা? বুঝতে পারছি। দেখো অ্যাপ্লিকেশনটা করলে আরো বেশি ভালো লাগবে। দেখো কি সুন্দর করে একটা জিনিস এসে যাবে। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, তাহলে কি a কিউব প্লাস b কিউব, হুম। প্লাস 3ab হিসেবে কি হবে, যেটা আছে সেটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, b হিসেবে যেটা আছে সেটাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 ইনটু a প্লাস b বলতে কি হবে এখানে, তাহলে a আর b, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 ইনটু a 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? ইজ ইকুয়াল ঠিক টু, আছে। তাহলে এখন দেখো এই 3 কাটা গিয়ে আলটিমেটলি 2 থাকবে না? হুম। এই দেখো আমি বাংলায় লিখতেছি, 3 তাহলে গুণ হয়ে যাবে, তাহলে এটা কাটা গিয়ে 2 থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখো তাহলে
আলটিমেটলি দেখো তাহলে a 3 থেকে কাটা গিয়ে কি 1 প্লাস x থাকবে না? হ্যাঁ থাকবে। সিমিলারলি এখানে কাটা গিয়ে 1 মাইনাস x থাকবে না? ইয়েস আচ্ছা, এবার দেখো তো কি আছে, এই পাওয়ার সিমিলার না? ইয়েস পাওয়ার সিমিলার থাকলে আমি এটাকে যদি এভাবে লিখি যে 1 প্লাস x আছে 1 মাইনাস x আছে, টোটালটার উপরে দিলাম 1/3, লিখতে পারি এটা? হুম এই পাওয়ারটা দুইটার উপরে আছে, তাই না? জি লিখতে পারি আব্দুল্লাহ? হ্যাঁ লিখতে পারি। এখন দেখো এই টার্মটাই কি যেটা গিভ, এই আছে এখানে ইনটু লিখছি কেন, প্লাস হবে না? ইনটু a প্লাস b না? ইয়েস তাহলে এখন দেখো তো এই টার্মটাই কি আমাদের গিভেন না? এই যে টার্মটার সাথে মিল আছে না? ইয়েস তাহলে কি আমি এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি না? হুম পারবো? হ্যাঁ পারবো। হ্যাঁ অবভিয়াসলি পারবো। তাহলে এখানে লেখা যাবে 2 টু দি পাওয়ার 1/3। আচ্ছা ওকে, আর রাইট হ্যান্ড সাইডে 2 থাকলো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এখন দেখো এই x x ক্যান্সেল, আলটিমেটলি কি 2 থাকবে না এখানে? হুম তাহলে থাকবে। এই 2 আর এই 2 কি কাটা যাবে না? ইয়েস যাবে আব্দুল্লাহ? হ্যাঁ কাটা যাবে। এখন দেখো আমরা কি করবো আলটিমেটলি কি, এখন দেখো তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b না? হুম তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়বে না ইকুয়েশন? হ্যাঁ বুঝতে পারছি। আর দেখো এই 1/3 থাকলো, ওর জায়গায় ওই থাকো, ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 থাকলো, ইকুয়াল টু কি 1 হয়ে যাবে না? এই সরি ইয়েস 1 হবে না, 0 হবে, 0 হবে। এই 1 হবে কেন, 0 হবে না? কারণ এটা তো এইভাবে আমি তো ভাগ করে কাটিনি, এটা তো শূন্য বানিয়ে দিছি একদম, বুঝো নাই? হুম বুঝতে পারছো? ইয়েস কি বুঝলা বলো তো, কেন শূন্য হলো, 1 না হলে শূন্য কেন হলো? কারণ এখানে এখানে প্লাস এক্স এখানে মাইনাস এক্স তো কাটা কাটা। হ্যাঁ আবার এখানে আছে প্লাস ওয়ান দুইটা মিলে 2 হবে +2। আর 2 এর জায়গায় আসলে সেটা 2 - 2 হয়ে 0 হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো এটাও কি কনস্ট্যান্ট টার্ম, এটাও কি কনস্ট্যান্ট, তার মানে কি যদি কনস্ট্যান্ট টার্মকে ওই পাশে ভাগ দিয়ে দাও তাহলে কি শূন্য হয়ে যাবে না, 0 হয়ে যাবে না? হুম তাহলে আলটিমেটলি ইয়েস আমাদের থাকবে কি দেখো তো, থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 0 হবে না? ইয়েস তাহলে এই পাওয়ারটাও কি 0 হয়ে যাবে না, ভ্যানিশ হয়ে যাবে না, লেখা যাবে না? আমরা ইয়েস যদি বোথ সাইডে কিউব করে দিই তার মানে শূন্যর উপরে কিউব করে তো শূন্যই হবে, তার মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 0 হবে না? হুম তাহলে এখানে সাইড মধ্যে সুন্দর করে লিখে দেবা বাই কিউবিং। ওকে, ওকে এখন দেখো তাহলে আমাদের কি আসলো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 লেখা যায়, তার মানে কি এখান থেকে এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস 1 না? ইয়েস তারপর এক্স এর একটা ভ্যালু আসবে হচ্ছে 1 আর একটা ভ্যালু আসবে হচ্ছে অর এক্স ইকুয়াল টু -1। ওকে, ওকে এখন তাহলে আমাদের কাজ কি, এক্স এর ভ্যালু দুইটা দিয়েই চেকিং করা, চেক করে দেখবা অবশ্যই ভ্যালিডটা মানে অ্যানসারটা ভ্যালিড হবে। ঠিক আছে, দেখো হুম না এমনি হয়ে যাচ্ছে, দেখো এক্স এর ভ্যালু যখন তুমি 1 বসাবে, যে এক্স এর ভ্যালু যখন 1 বসাবা তখন কি এটা 2 আসবে, এটা কি শূন্য হয়ে যাবে না? হ্যাঁ আলটিমেটলি ওই রাইট হ্যান্ড সাইডের সাথে মিলবে না? ইয়েস সিমিলারলি এক্স এর ভ্যালু -1 বসাবে, দেখো -1 বসলে কি এটা 0 হয়ে যাবে, তখন এই যে মাইনাস মাইনাস কি প্লাস, সরি সরি, হ্যাঁ প্লাস এই দেখো এই যে দেখো হ্যাঁ প্লাস হয়ে যাবে, তার মানে যে 2 টু দি পাওয়ার 1/3 হবে, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলবে। দ্যাট মিন্স আমাদের এক্স এর ভ্যালু 1 এন্ড -1 দুটোই কারেক্ট। ওকে ক্লিয়ার? ক্লিয়ার।